আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রফেশনাল মোড আইডিতে নতুন একটি টুলস বা নতুন একটি অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে অ্যাড সেন্টার নামে। যদি আপনি প্রফেশনাল মোড আইডি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা চেক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাড সেন্টার নামে কিন্তু একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আপনি এই অ্যাড সেন্টার অপশনটা দিয়ে আপনি কি করতে পারবেন, A to Z থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি প্রফেশনাল মোড আইডি ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, এই অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস, আপনি যদি প্রফেশনাল মোড আইডি ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। আপনার আইডিতে যদি এখনও এই অ্যাড সেন্টার অপশনটা না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনার আইডিতে কিন্তু আসতে পারে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি এই অ্যাড সেন্টার দিয়ে আপনি কী করতে পারবেন বা কী সুবিধা রয়েছে আপনার ফেসবুক আইডিতে। আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড আমি যদি এখান থেকে আমি আমার প্রোফাইলটাকে চেক দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা আইডি লগ ইন রয়েছে। অ্যান্ড আমি যদি এখান থেকে সিম্পলি সি ড্যাশবোর্ড নামে অপশনটা যে রয়েছে আমি যদি এইখানেটা ক্লিক করে দিই তো এইখানেটা ক্লিক করে দিলে কিন্তু আমি দেখতে পারবো আমার এই আইডিতে কী টুলস রয়েছে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে একটু স্ক্রল করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গ্রো ইউর অডিয়েন্স। অ্যান্ড আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাড সেন্টার নামে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। আর এটা কিন্তু অনেকেরই কিন্তু থাকবে না, আর অনেকেরই কিন্তু এই অ্যাড সেন্টার অপশনটা কিন্তু রয়েছে। সো যাদের অ্যাড সেন্টার অপশনটা রয়েছে তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আমার আইডিতে কিন্তু এই অ্যাড সেন্টার অপশনটা কিন্তু রয়েছে। আর আপনার আইডিতে যদি না থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড আমি যদি এখান থেকে অ্যাড সেন্টার অপশন এটা ক্লিক করে দিই তো অ্যাড সেন্টার অপশন এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু উপরে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যানেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই অ্যাড সেন্টার দিয়ে আপনি কী করবেন, ঠিক আছে? মানে এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ম্যানেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে। আর এই ম্যানেজ অপশনটা দিয়ে আপাতত এখন কিছু করার নাই, এখন আমাদের মেইন পয়েন্ট হচ্ছে ক্রিয়েট অপশন নিয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে বুস্ট নামে কিন্তু একটা অপশন হচ্ছে, এটার মাধ্যমে আমরা পরে আসবো, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু রয়েছে, একটা হচ্ছে গিয়ে গেট মোর কলস আর একটা হচ্ছে গিয়ে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনাদেরকে গেট মোর ওয়েবসাইট ভিজিটর নামে যে অপশনটা রয়েছে সিম্পল আপনি এইখানে চলে আসবেন। তো এখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে, একটু লোড নিচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাড চালাতে পারবেন। মানে টিভিতে যেভাবে বিজ্ঞাপন দিয়ে আপনি কিন্তু ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। বিজ্ঞাপনটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে কিন্তু আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে ফেসবুক লাইটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে একটা বিজ্ঞাপন, আপনি এটা বলতে পারেন এটা একটা বিজ্ঞাপন চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পন্সরিট নামে কিন্তু একটি অপশন হচ্ছে, এতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পোস্টটা কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু করা হয়েছে বা অ্যাড সেন্টার অপশনের মাধ্যমে কিন্তু করা হয়েছে। তো এটা একটা বিজ্ঞাপন, এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ইউজ করেন। তো আপনি যদি চান তাহলে এটা কিন্তু মানে এইভাবে কিন্তু আপনার আইডিতে কিন্তু আপনি অ্যাড সেন্টার বা পোস্ট কিন্তু আপনি করতে পারবেন। আর এটা কিন্তু আগে মানে ফেসবুক পেজে কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট এটা কিন্তু এখন ফেসবুক আইডিতে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কীভাবে মানে আমাদের ফেসবুক আইডিতে অ্যাড সেন্টার বা আমরা কীভাবে এইভাবে বুস্ট করতে পারি, তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু আপনার পোস্টটা কিন্তু রয়েছে, মানে এইভাবে পোস্টটা কিন্তু মানে মানুষের সামনে যাবে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এই অ্যাডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে পিক রয়েছে, তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেসক্রিপশন রয়েছে, মানে A to Z কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনি সাজাতে পারেন আপনার পোস্টটাকে বা অ্যাড সেন্টার অপশনটাকে, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে যে ইউআরএল নামে যে অপশনটা রয়েছে আমরা চাইলে এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এখানে কিন্তু দিতে পারবো। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু
কিন্তু শো করবে। এখন কথা হচ্ছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এডিট নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা যদি সিম্পলি এইখানে একটা ক্লিক করে দিই, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এডিট অ্যাড নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার ডেসক্রিপশন কিন্তু আপনি দিতে পারবেন, যেমনটা ওরা ইউজ করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেকটা বাংলা লেখা কিন্তু লিখে দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু এখানে কিন্তু লিখতে পারবেন। এর জন্য কিন্তু এই অপশনটাকে দেওয়া হয়েছে, অ্যাড টেক্সট অপশনটাকে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা মানে আমি আপনাদেরকে দেখালাম না, অবশ্যই এইভাবে আপনি কিন্তু এখানে কিন্তু দিতে পারবেন। যে কোনো প্রকার লেখা কিন্তু আপনি চাইলে এখানে কিন্তু দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু উঠে যাবে, একটু লোড নিচে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু উঠে গেছে। আর আমরা কিন্তু এখানে কিন্তু স্পন্সরিড নামে কিন্তু একটি অপশন কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এতেই বোঝা যাচ্ছে যে মানে আমরা যদি কোনো প্রকার অ্যাড চালাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু চলবে, এটা আমাদের অ্যাডের উপরে কিন্তু এখানে কিন্তু স্পন্সরিড অপশনটা কিন্তু থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনি পিক দিয়ে কিভাবে মানে অ্যাডটা চালাবেন। এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে ইউজ এ পোস্ট নামে কিন্তু একটি অপশন হচ্ছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনি যে সমস্ত পিক দিয়ে আপনি পোস্ট করছেন ওই সমস্ত পোস্ট কিন্তু এখানে চলে আসবে। আপনি চাইলে কিন্তু এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে ইউজ পোস্ট অপশনে যদি একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু এই পোস্টটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকটা কিন্তু চলে আসে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটাকে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে টেক্সট অপশনটা রয়েছে, আপনি চাইলে কিন্তু ডেসক্রিপশন অপশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে এই লেখাটা চেঞ্জ করে আপনার বিজনেস টাইপের যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইমেজ রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে ভিডিও কিন্তু আপনি দিতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে এই যে এডিট আইকনটা রয়েছে বা পেন আইকনটা রয়েছে, আপনি যদি সিম্পলি এখানটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যান্ড আপনার গ্যালারি থেকে যে কোনো প্রকার পিক কিন্তু আপনি এখানে চুজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি জাস্ট এখান থেকে বেক করে পেছনে আসলাম, দেন আমি এখান থেকে ডিসকার্ড চেঞ্জ অপশনে একটা ক্লিক করে দেবো। আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন কীভাবে মানে আপনার এই ইয়ারটাকে আপনি মানে অন করবেন বা কীভাবে আপনি ডেসক্রিপশনটা লিখবেন বা আপনি কীভাবে ইমেজটা দেবেন। আশা করি ক্লিয়ার। আমরা কিন্তু এতটুকু বুঝতে পারছি যে কিভাবে আমাদের অ্যাডটাকে মানে আমরা সাজাবো, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন রয়েছে, এটা কিন্তু অপশনাল, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে মানে পেন আইকনে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন মানে আপনার অ্যাডটা যে চলবে এটার মাধ্যমে বাটনটা কি থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নো বাটন দেওয়া রয়েছে। আমি যদি এখান থেকে যে লার্ন মোর অপশনটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লার্ন মোর অপশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি যদি এখান থেকে যে শপ নাও নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার শপিংয়ের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনাকে দিতে হবে, ওই যে ওয়েবসাইটের লিঙ্কের যে অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে শপ নাও চাইলে আপনি কিন্তু দিতে পারবেন বা আপনি চাইলে এখান থেকে নো বাটনে ক্লিক করে কিন্তু আপনি দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি এখান থেকে বেক করে পেছনে আসি, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা যদি এখান থেকে যে এডিট নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিয়েন্স নামে কিন্তু একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে যে এডিট অপশনে একটা ক্লিক করে দিই সিম্পলি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে। এখন কথা হচ্ছে মানে আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটা কোন কোন মানুষের সামনে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ 18 বছর থেকে 65 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু আপনার অ্যাডটা যাবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে 40 করে নিলাম, ঠিক আছে। আমি চাই যে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত আমার অ্যাডটা চলো। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেন্ডার নামে কিন্তু একটি অপশন রয়েছে। এখন কথা হচ্ছে এই জেন্ডারটা অপশনটা কি, আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি মানে জাস্ট পুরুষের সামনে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু আপনি নিতে পারবেন। মানে যে সমস্ত পুরুষের আইডি রয়েছে ওই সমস্ত পুরুষের আইডির সামনে কিন্তু আপনার অ্যাডটা যাবে। বা আপনি যদি এখান থেকে ওয়ামেন অপশনে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে মহিলাদের যে সমস্ত ফেসবুক আইডি রয়েছে তাদের কাছে কিন্তু আপনার অ্যাডটা যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর আপনি যদি এখান থেকে ওয়াল অপশনে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে সবার সামনে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু শো করবে। ওকে, তো আমি এখান থেকে বেক করে পেছনে আসলাম অ্যান্ড আমি এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবো। আমরা যদি এখান থেকে সিম্পল আর একটু স্ক্রল করে নিচে আসি দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেইলি বাজেট নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে শিডিউল অ্যান্ড ডিউরেশন নামে কিন্তু একটি অপশন হচ্ছে। আপনি চাইলে কিন্তু আপনার অ্যাডটাকে আপনি শিডিউল করে কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। আপনি যদি স্টার্ট ডেট অপশনে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনি মানে কোন তারিখে মানে আপনার মানে অ্যাডটাকে আপনি চালাবেন। আপনি চাইলে এখান থেকে 6 তারিখ 7 তারিখ 9 তারিখ মানে 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে অ্যাডটা চালাতে পারবেন। আপনি জাস্ট এখন পোস্টটা করে রাখবেন 9 তারিখে কিন্তু পোস্টটা অটোমেটিকলি কিন্তু অ্যাড হিসাবে কিন্তু চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে কিন্তু টাইমটা রয়েছে, দেন আপনি এখান থেকে যে কোনো প্রকার টাইমে কিন্তু আপনি অ্যাডটা চালাতে পারবেন। মানে শিডিউল করে রাখলেন আর পোস্টটা কিন্তু অটোমেটিকলি সেই টাইমে কিন্তু মানে পোস্টটা কিন্তু হয়ে যাবে, অর্থাৎ অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।
তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 5 ডেজ কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি কত দিনের পোস্টটা চালাবেন, অর্থাৎ আপনার পোস্টটা কতদিন চলবে, মানে অ্যাডটা আপনার কতদিন চলবে ফেসবুকে। তো আপনি চাইলে কিন্তু এখানে 30 দিন কিন্তু আপনি চালাতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে আপনার চাইলে কিন্তু একদিনও চালাতে পারবেন, মানে মিনিমাম কিন্তু আপনাকে একদিন কিন্তু মানে বুস্ট করতে হবে বা অ্যাড কিন্তু চালাতে হবে, মানে একদিনের নিচে কিন্তু নয়। তো একদিনের জন্য আপনাকে কত টাকা দিতে হবে, একদিনের জন্য কিন্তু আপনাদেরকে দিতে হবে 103 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। আর 103 টাকা দিয়ে যদি মানে আপনি মানে অ্যাড সেন্টার বা অ্যাডটা চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টের রিচ আসতে পারে মানে 2700 পর্যন্ত কিন্তু রিচ আসতে পারে, এর উপরে কিন্তু আসে, ঠিক আছে। মানে আমি ট্রাই করে দেখছি, এর উপরে কিন্তু মানে রিচ কিন্তু আসে, মানে এটা মিনিমাম 2700 পর্যন্ত কিন্তু যাবে, বাট এর উপরে কিন্তু রিচ আসে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাই, এখন কথা হচ্ছে যে ভাই সব কিছুই তো বুঝলাম, এখন কথা হচ্ছে আমরা টাকাটা কিভাবে আমরা এখানে পে করতে পারি বা টাকাটা কিভাবে দেব। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাড পেমেন্ট মেথড নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড। তো আপনি যদি এখান থেকে যে নেক্সট অপশনটা রয়েছে, আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। গাইস এইখানে কিন্তু আমরা সবাই কিন্তু হেরে যাই, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনাদেরকে কার্ড অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই কী কার্ড আমরা এখানে অ্যাড করবো। এখানে কিন্তু আপনাদেরকে যে কোনো ব্যাংকের থেকে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিতে হবে। এখন কথা হচ্ছে ভাই যে কোনো কার্ড দিয়ে হবে কি না, ভাই আপনার যে কোনো কার্ড দিয়ে কিন্তু হবে না, আপনার কার্ডটা অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড হতে হবে, অর্থাৎ আপনার কার্ডটা কিন্তু আপনাকে পাসপোর্ট দিয়ে কার্ডটাকে কিন্তু আপনাকে নিতে হবে, অর্থাৎ আপনি যাতে ওই কার্ডে ডলার লুট করতে পারেন এইরকম কার্ড হলে কিন্তু আপনি এখানে কিন্তু বুস্ট করতে পারবেন বা আপনি অ্যাড সেন্টারে কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে। যে কোনো ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে যদি বলেন যে ভাই আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, তাহলে ওরাই কিন্তু আপনাকে বলে দিবে কি কি কাগজপত্র আপনার লাগবে। প্রথমে আমি আপনাদেরকে বলি পাসপোর্ট কিন্তু লাগবে, পাসপোর্ট ছাড়া কিন্তু আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু দিবে না। তো ওরাই কিন্তু আপনাকে বলে দিবে যে ভাই আপনাকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস বা এই সমস্ত ইনফরমেশন আমাকে দিতে হবে বা আমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু আমরা আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড আমরা দিতে পারবো। আর ওই কার্ডে কিন্তু আপনাকে ডলার লুট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বুস্ট চালাতে পারবেন বা অ্যাড সেন্টার কিন্তু চালাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বা এই সম্পর্কে যদি আপনার আরও জানা থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি চাইলে ওই গ্রুপে পোস্ট করতে পারেন অ্যান্ড আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে মানে অ্যাড সেন্টার হিসেবে আপনি যে কোনো প্রকারের অ্যাড কিন্তু আপনি এখানে চালাতে পারবেন। আর এখানে কিন্তু প্রমোট নামে কিন্তু একটি অপশন চলে আসবে যখন আপনি কার্ডটা অ্যাড করবেন। তো এটা কিন্তু এখন আসে না, যেহেতু আমি অ্যাড করিনি। আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর যখন আপনি কার্ডটাকে অ্যাড করে দেবেন, তখন যদি আপনি এখান থেকে বুস্ট অপশনে একটা ক্লিক করে দেন, তাহলে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনার পোস্টটা মানে যে বুস্ট হিসাবে যে চলতেছে এটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন এই অ্যাড সেন্টার অপশনটা দিয়ে আপনি কী করবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর গাইস একটা কথা, খুব কষ্ট করে ভিডিওগুলো মানে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো অ্যান্ড আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।